হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y22 এই স্মার্টফোনটি নিয়ে। দেশের বাজারে চলে এলো ভিভো Y22 এই স্মার্টফোনটি। মিড বাজেটে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ভিভো Y22 ফোনটির বক্সে কী পাওয়া যাচ্ছে। ফোনের বক্সে পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি গাইড এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে টাইপ A2 সহ টাইপ সি চার্জিং কেবল এবং সিম ইজেক্টর টুল থাকছে। ভিভো ওয়াই লাইন অ্যাপের অন্য ফোনের মতোই ভিভো Y22 এর ডিজাইন বেশ আকর্ষণীয়, বিশেষ করে দেশের বাজারে আসা মেটাভার্স গ্রিন কালারটিতে ফোনের ব্যাকে থাকা স্কোয়ার লাইনের কালার পরিবর্তন হয়। এই ব্যাক দেখতে সুন্দর হয়, পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট প্রুফ। ফোনের ব্যাকে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ, ফোনের বটম হোল্ড জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার বিল থাকছে। ফোনে টপে থাকছে এর ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, যা ডেডিকেটেড এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনের ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চির একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে ফোনটি মেইন ফোকাস পয়েন্টে না হলেও এটি কাজ চালিয়ে নেওয়ার মতো। ভিভো Y22 ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 এর প্রসেসর দেওয়া হয়েছে। দাম বিবেচনায় বর্তমান বাজার হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে এই চিপসেটটি। সাথে পেয়ে যাচ্ছেন একটি 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। এছাড়াও 4GB র্যাম বাড়িয়ে নেওয়ার ভার্চুয়ালি সুযোগ থাকছে। ফান্টাস Y12 দ্বারা এই স্মার্টফোনটি রান করবে। ভিভো Y22 ফোনটি ব্যাকে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং পাশাপাশি থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ফোনের ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আরও পেয়ে যাচ্ছেন অনেকগুলো ক্যামেরা মোড। ভিভো অন্যান্য ফোনের মতো ভিভো Y22 ফোনটিতেও ক্যামেরা আপনাকে বেশ ভালোই পারফরমেন্স দেবে। ভিভো Y22 এই স্মার্টফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সাথে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা, যা দিয়ে আপনি ফোনটি চার্জ করতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় নেবে। ভিভো Y22 এর 4GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মেটাভার্সন গ্রিন কালারে পাওয়া যাবে 19,990 টাকা। যেহেতু বর্তমান স্মার্টফোন বাজারের দাম বাড়তির দিকে, তাই এই দামে এই ফোন কেনার বর্তমান বাজার বিবেচনায় বেশ ঠিকঠাকই মনে হয়েছে। হয়তো একটু বেশি হতে পারে, বাট ওভারঅল ঠিকঠাক থাকছে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স এবং ডিসপ্লে কোয়ালিটি। তবে এখানে যদি এই বাজেটে একটি পাঞ্চুয়াল কাট আউটের ডিসপ্লে হতো তাহলে অসাধারণ হতো। আর র্যামের ক্ষেত্রে হয়তো আরও 2GB বেশি হলে ওয়ান অফ দ্য মোস্ট ফোন হতো। তো আপনার কাছে কেমন হতে পারে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।